তোমরা যারা এখন ক্লাস 12-এ পড়ছো বা ক্লাস 12 পাস আউট এখন কলেজে উঠেছো, আচ্ছা তোমাদের কলেজে যা ডিগ্রি থাকুক, যদি এরকম হয় যে আইআইটি মাদ্রাস থেকে তোমাদেরকে একটা ডিগ্রি দিচ্ছে 3 বছর এবং 4 বছরের, যেটা অ্যাকচুয়ালি বিটেকের থেকে আলাদা, অর্থাৎ আইআইটি যেই অ্যাডভান্স দিয়ে ঢুকতে হচ্ছে না, জাস্ট ক্লাস 12-এর রেজাল্ট দিয়ে তোমরা ওখানে পড়তে পারছো। এবং নর্মাল যেরকম গ্র্যাজুয়েশনের সময় আইআইটি মাদ্রাস থেকে সার্টিফিকেট লাগে, সেরকমই আইআইটি মাদ্রাসের সার্টিফিকেট একটা পেয়ে যাচ্ছে। মানে এটা স্বপ্ন নয়, কারণ আইআইটি মাদ্রাস এক্স্যাক্টলি সেম জিনিসটা চালু করেছে। যদি 2025-এর এনআইআরএফ র্যাঙ্কিং দেখো, তাহলে আইআইটি মাদ্রাস হচ্ছে নাম্বার 1 ইনস্টিটিউট। এখানে থেকে তোমার এই ডিগ্রিটা পারসিউ করার পর গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, মেটা, অ্যাপেল, অ্যাডোব, এনভিডিয়া, ইন্টেল এই সমস্ত কোম্পানিতে ইন্টার্নশিপ লাগছে এবং জব লাগছে। ইসরো, ডিআরডিও মতো গভর্নমেন্ট রেপুটেড, বার্ক, ন্যাশনাল ইনফরমেশন, এনআইসি, সিএসআইআর ল্যাব, এই সমস্ত জায়গাতে ছেলেরা যাচ্ছে চাকরির জন্য। তুমি ভাবতে পারছো, মানে দেখে মনে হচ্ছে ছোটো, অ্যাকচুয়ালি এটা নিয়ে বেশি কেউ জানে না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ফিজ কত, কীভাবে অ্যাপ্লাই করবে এবং কারা কারা এলিজিবল তো যারা ক্লাস 12 দিচ্ছে সবাই, বাট আরেকটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। যেই লাগবে না, কোনো চিন্তা নেই যে স্যার আমার যেই নেই আমি কী করে দেবো, যেই অ্যাডভান্স নেই, দরকার নেই। এবং কোর্সের শেষে এরকম আইআইটি মাদ্রাসের একটা সার্টিফিকেট পাবে, যেটা বাকি বাচ্চারা পায় বিটেক করার পর। অ্যাকচুয়ালি তোমরা দেখাতে পারবে যে আমরা আইআইটি মাদ্রাস থেকে 4 বছরের বা 3 বছরের ডিগ্রি কমপ্লিট করেছি। ইভেন সেটা রেকগনাইজ এই সমস্ত কোম্পানি এবং এই সমস্ত গভর্নমেন্ট অথরাইজ কোম্পানিগুলোর মধ্যে, সব জায়গাতে অথরাইজ। মানে এরকম না যে কোনো এক্সট্রা কোর্স করছো তোমরা, না, অ্যাকচুয়ালি একটা ডিগ্রি করছো যেটা কলেজ থেকে হয়। ওটা একটা কলেজই যেটা নতুন করে স্টার্ট করেছে ডিগ্রিগুলো। তো চলো কী কী রয়েছে কোর্স সেগুলো একটু দেখে নিই। দেখো, ডেটা সায়েন্স, ব্যাচেলার অফ সায়েন্সের মধ্যে ডেটা সায়েন্স তোমরা করতে পারো, ইলেকট্রনিক সিস্টেম করতে পারো, ব্যাচেলার অফ সায়েন্স। অর্থাৎ তোমরা যে ডিগ্রিটা আমরা কলেজে নর্মালি পড়ছি, ভালো করে একটু ভেবে দেখো, একটা আমি কোনো হেলালেলা কোনো একটা কলেজ, ধরো বাঁকুড়ার একটা কলেজ থেকে আমি করছি বিএস ডিগ্রি, বিএসসি ইন সায়েন্স বা কিছু, আর একটা আমি আইআইটি মাদ্রাস থেকে করছি, মানে কতটা হিউজ ডিফারেন্স চলে আসবে তার মধ্যে। এবার সেটার জন্য কী করতে হবে আমি সেটাও বলে দিচ্ছি তোমাদের। আর কী কী রয়েছে, ম্যানেজমেন্ট, ডেটা সায়েন্স রয়েছে বিএসএ অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস টেকনোলজি নিয়ে রয়েছে, ইসরো, বার্ক, ডিআরডিও এবং যে সমস্ত অগ্নি নতুন প্রাইভেট কোম্পানিগুলো, রকেট কোম্পানিগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাতে ইন্টার্নশিপ এবং জবের সুযোগ পাবে তোমরা যদি এটা করো বিএস ডিগ্রিটা আইআইটি মাদ্রাসের জন্য। তার জন্য কোনো রকম যেই লাগছে না, কোনো রকম যেই অ্যাডভান্স লাগছে না তোমাদের, ডাব্লিউবিজে স্কোর লাগছে না, কিচ্ছু লাগছে না। ডিপ্লোমা করতে পারো ডেটা সায়েন্স নিয়ে এবং প্রোগ্রামিং নিয়ে। ইভেন যারা এখন কলেজে পড়ছো তার সাথে সাথেও এটা করা যায়, কারণ আমাদের এখন তোমার ইউজিসি থেকে এটা পাবলিশ করে দিয়েছে যে দুটো কোর্স একসাথে করা যায়। তো এটা করার সাথে সাথে এটাও তোমরা করতে পারো, একসাথে দুটো কোর্সে সাইমেন্টেনিয়াসলি করতে পারো। কারণ 4 বছরের বিটেক করার পর দেখছো, মানে একটা বাচ্চা ইন্টারভিউ গিয়ে বসেছে, আর একটা বাচ্চা তোমাদের এরকম সার্টিফিকেট তার সাথে গিয়ে বসেছে, অবভিয়াসলি সেই ছেলেটাকে আগে প্রেফার করবে এবং তুলে নেবে ভালো প্যাকেজে। আইআইটির ডিগ্রি তার কাছে থাকছে, তো অবভিয়াসলি একটা বড় সড়ো ব্যাপার তার, এবং অনেকে গেছে, সেই জন্য আমি বলছি এটা। দেখো, আইআইটি মাদ্রাস এই যে বিএস ডিগ্রি প্রোগ্রাম রয়েছে, সেটা কী কী মোড আছে, সেটা হাইব্রিড মোডে, অর্থাৎ কিছুটা অনলাইন ক্লাস হবে, কিছুটা অফলাইন ক্লাস হবে। মানে ওখানে গিয়েই বসে থেকে ক্লাস নয়, তোমাদের কিছুটা বাড়ি থেকেও করতে পারবে তোমরা। যেই লাগবে না, আগেই বলেছিলাম, নর্মাল একটা রেগুলার ডিগ্রি এবং রেগুলার ডিগ্রির পাশাপাশি এটা তোমরা করতে পারবে। ওয়ার্কিং প্রফেশনাল যারা ধরো এখন কাজ করছে, তোমরা জানি তোমরা এখন কাজ করছো না, বাট যারা কাজ করছে তারাও করতে পারে। মাল্টিপল এক্সিট অপশন, এবার এক্সিট অপশনগুলো আমি বলবো যে যারা ধরো তোমাদের ইচ্ছা কাছে আমি ভালো লাগছে না আর 1 বছর কমপ্লিট করেছি, আমি আর কোর্স করতে চাই না, তাহলে কি টাকাটা জলে চলে যাবে, বা যেখানে যাচ্ছ এই 1 বছর মেহনত জলে চলে যাবে? সেটা না, ওখান থেকে তোমাদের অপ্ট করার, মানে অপ্ট আউট করারও সুবিধা রয়েছে, এবং প্রপার তোমাদেরকে ডিগ্রি সার্টিফিকেট দিয়ে অপ আউট করবে। কীভাবে এটা বলবো, টোটাল 8 বছর টাইম দেবে, যদিও বা 4 বছরের কোর্স, 8 বছর টাইম দেবে তোমাদের সেটাকে কমপ্লিট করার। বাট আমি বলবো এরকম করে ভেবো না যে 8 বছর ধরে আমি এটাকে টানবো, এরকম নয়। এবং তোমাদের একটা আইআইটি ট্যাগ থাকবে। দেখো কীরকম এক্সিট পাথওয়ে রয়েছে। এক্সিট মানে ধরো আমি 1 বছর করেছি, আমার আর ভালো লাগছে না, বা আমি কলেজের চাপে করতে পারছি না, তো আমি এক্সিট করতে পারবো 32টা ক্রেডিট পয়েন্ট। ধরো এটা 1 ইয়ার টাইম লাগছে তোমার, 1 বছরে 32টা ক্রেডিট আছে, তোমরা 1 বছর কমপ্লিট করলে একটা আইআইটি মাদ্রাসের কোড নিয়ে একটা সার্টিফিকেট নিয়ে বেরোবে, যে আমি যখন ইন্টারভিউয়ারের কাছে যাব আমি দেখাতে পারবো যে 1 বছর আমি বিএস ডিগ্রি, বা আমি অ্যারোনটিক্সে এটা করেছি, ইঞ্জিনিয়ারিং করেছি, বিএস ডিগ্রি করেছি, 1 বছরের ডিপ্লোমা আছে, এই সার্টিফিকেট একটা সিভির সাথে দিয়ে দিতে পারবে। তোমাদের কোটা কোর্সটা করবে 54টা ক্রেডিট 2 বছরের জন্য, একটা ডিপ্লোমা তোমাদেরকে দিয়ে দেবে ডেটা সায়েন্সের উপরে। এবং 4 বছরের হয়ে গেলে পুরো 28টা ক্রেডিট আরও এক্সট্রা তার সাথে অ্যাড হবে, 32 + 54 + 28টা, যেখানে এক্স্যাক্টলি তুমি একটা বিএসসি ডিগ্রি নিয়ে বেরোবে, প্রোগ্রামিং হোক বা যেটাই হোক।
পুরো বিএসসি ডিগ্রি নিয়ে একটা বেরোবে, যেটা 3 বছরের বিএসসি ডিগ্রি হয়, সেই বিএসসি ডিগ্রি নিয়ে বেরোবে। অর্থাৎ বিএসসি ডিগ্রি করার পর বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই, মানে সব কিছু জায়গাতে এলিজিবল হবে, যেটা অ্যাকচুয়ালি কলেজে গিয়ে করতে হয়। যে বিএসসি ডিগ্রি থাকলে অনেক গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লিকেবল হয়, বা লোককে বলতে পারবে যে আমি গ্র্যাজুয়েট। তো এই গ্র্যাজুয়েশনের জন্য 3 বছর লাগবে তোমাদের আইআইটি মাদ্রাস থেকে হয়ে যাবে, এবং আরও 28টা ক্রেডিট, অর্থাৎ 4 বছরে কমপ্লিট করতে চাইলে পুরো বিএস ডিগ্রি তোমাদেরকে দিয়ে দেবে। সেটা ইলেকট্রনিক সিস্টেমে হতে পারে, ম্যানেজমেন্ট, অ্যারোনটিক্স, টেকনোলজি, এগুলোতে হতে পারে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে যদি তোমরা কমপ্লিট না করতে পারো, যে ভাববে যে স্যার 4 বছর ধরে আমি তো কমপ্লিট নাও করতে পারি, তুমি 32টা ক্রেডিট কমপ্লিট করো, 1 বছরের সার্টিফিকেটটা তুমি তো দেখাতে পারবে। 3 বছর কমপ্লিট করলে তুমি একটা বিএস, তুমি ভাবো তোমার কাছে বিটেক কী কী ডিগ্রি থাকবে 4 বছর পর। যদি কেউ বিটেকে ভর্তি হও, সেই বিটেক আর বিএসসি একসাথে, বিএসসি ডিগ্রি আইআইটি মাদ্রাসের ডিগ্রি রয়েছে তোমাদের কাছে। আর বিটেক ধরো যেখানে একটা কলেজ থেকে করছো তুমি, তো তুমি বুঝতে পারছো তোমার কাছে কতটা প্রেফারেবল মানে হয়ে যাবে একটা কোম্পানির কাছে, যে ছেলেটা এত পরিশ্রমী ছেলে, একটা আইআইটি ডিগ্রি রয়েছে তার কাছে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে হবে। আচ্ছা, ক্রাইটেরিয়া কী কী রয়েছে এবার বলে দিই স্যার। যেই লাগবে না বললেন, তাহলে কী লাগবে? ক্লাস 12-এর পাস লাগবে, পিসিএম নিয়ে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স লাগবে। এখানে বায়োলজি না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স লাগবে। আচ্ছা, মোড অফ অ্যাডমিশন, এখানে একটা কোয়ালিফাইড টেস্ট দেওয়া রয়েছে। এটা যেইর মতো কোনো টেস্ট না বা কিছুই না, জাস্ট বেসিক একটা খুব ইজি বলবো না, বাট মোটামুটি ইজি একটা টেস্ট, যেটা অনলাইন অথবা অনেক সময় অফলাইন কন্ডাক্ট করে, বাট এখন অনলাইন করাচ্ছে। জানি না পরে যদি অফলাইন করে তাহলে আমি পিন কমেন্টে ওটা আপডেট করিয়ে দেবো। এই কোয়ালিফাইড টেস্টটা যে কেউ দিতে পারে, এবং যে কেউ এটা পাস হয়ে যাবে, শুধুমাত্র জেনারেল অ্যাবিলিটি টেস্ট করার জন্য তোমাদের, মানে হাই লেভেলের নলেজ টেস্ট করবে না, যেই অ্যাডভান্সড একটা কোশ্চেন দিতে, এরকম না। মানে অ্যাটলিস্ট তুমি যে ডিগ্রিটাতে ঢুকছো, কিছু বললে তুমি বুঝতে পারছো, মানে সেটা ওরা দেখতে চাই। কারণ অনেকে তো থাকে ধরো মানে খুব একটা বুঝতে পারে না, তাদের অন্যদিকে আর্টের দিকে তাদের নলেজ থাকে, বাট এখানে থাকে না, তো তাদেরকে এলিজিবল করে না। বাট খুব সিম্পল, মানে খুব সিম্পল একটা টেস্ট, তোমরা এটা পিওয়াইকিউ দেখেই বুঝতে পারবে। মোড অফ ডিগ্রি, এটা অনলাইন এবং ইন পার্সন, অর্থাৎ হাইব্রিড মোডে ক্লাস হবে, এটা বলেছিলাম। আচ্ছা, কোর্সেস অবভিয়াসলি বলেছি, বিএস ডেটা সায়েন্স অ্যাপ্লিকেশন, এগুলো দেখে নেবে। কোয়ালিফিকেশান, এটা একটা তুমি স্ক্রিনশট নিয়ে রাখবে। আচ্ছা, বিএস ডিগ্রি যখন তুমি স্পেস টেকনোলজি এবং ইলেকট্রনিক সিস্টেম নিয়ে করাবে, তাদের এটা এলিজিবিলিটি রয়েছে যে ক্লাস 11-এ ফাইনাল এক্সাম যারা আছে তারাও দিতে পারে, ক্লাস 12 যারা পাসিং তারাও দিতে পারবে। ফিজিক্স, ম্যাথামেটিক্স খুব ভালোভাবে থাকতে হবে তাদের, ব্যাস, তাহলেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এবার ফিজটা নিয়ে একটু আলোচনা করে দিই। যারা ফাউন্ডেশনটা শুধু করবে তাদের 48,000 লাগবে, ডেটা সায়েন্সে, ইলেকট্রনিক্স 82,000, এবং এখানে 48,000। এখানে একটা কথা বলে দিই, তোমরা কিন্তু এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। CHOLARSHIP স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করতে কিন্তু পারবে এর সাথে সাথে, অর্থাৎ গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে সমস্ত স্কলারশিপ রয়েছে সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ফিজটা অনেকটা এখানে কমে যেতে পারে, মুকুব হয়ে যেতে পারে। তো এই সমস্ত টাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ যে অ্যারোনটিক্সে যে করছো 60,000 টাকা লাগছে, তার স্কলারশিপ অ্যাপ্লাই করলে কিছুটা সেখানে টাকা কমে যাবে। মানে ন্যাশনাল স্কলারশিপ কিছু রয়েছে, কিছু বেসরকারি স্কলারশিপ রয়েছে, সেগুলোকে অ্যাপ্লাই করতে পারো। ডিপ্লোমার জন্য 1,29,000, বিএসসি ডিগ্রির জন্য এই টাকাটা, এবং বিএস টোটাল ডিগ্রির জন্য তোমরা দেখতে পাচ্ছ কত কী লাগবে না লাগবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যেগুলোকে এখনও দেখে নিতে পারবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এই চ্যানেলটিকে, এবং এই যে আমাদের উড়ান প্রেপ অ্যাপটা আছে সেটাকে ডাউনলোড করে নাও। এরকম আরও ইনফরমেটিভ নোটিশ আমরা ওখানে পাবলিশ করে যাই, এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আরও বেটার কিছু অপরচুনিটিস তোমাদের সামনে নিয়ে আসবো, আরও ভালো কিছু তোমাদের জন্য করার চেষ্টা করব। আজকের জন্য এখানে আমি শেষ করছি। হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশনে থাকবে, সেটা গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে দেবে। যে সমস্ত প্রবলেম তোমাদের আসে আমরা নিয়ে সলিউশন করাই, সেগুলোকে আমাদের সাথে ডিরেক্টলি তোমরা চ্যাট করতে পারবে সেখানে যদি কিছু প্রবলেম থেকে থাকে। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ কিছু ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকো আমাদের চ্যানেলটিকে।